আসসালামু আলাইকুম। গত ৩ দিন পর আজকে হাঁস মুরগি ঘরে চলে যাই। প্রথমত হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিই। তারা অনেক দিন পর আমাকে দেখে ভয়ে বের হইতে চাইতেছে না। এরপর সাহস নিয়ে হাঁস মুরগিগুলো বের হচ্ছে। বের হওয়ার পর দেখি যে এগুলো পায়খানা করে একবারে মারা লাগায় রাখছে। ঘরের অবস্থা খুবই বাজে, এগুলো পরিষ্কার করা লাগবে। দেখেন কি অবস্থা, ময়লা একবারে নষ্ট করে দিচ্ছে। এরপর হাঁস মুরগিগুলো বাইরে বের হয়ে যায়, এদেরকে খাবার দেই। এরা কিছু খাবার খায় এবং এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে। এরা যখন খায় তখন আমার খুব ভালো লাগে, কারণ এদেরকে আমি অনেক আদর করি। দেখতে পারতেছেন, আদর করে এদেরকে এতটুকু বড় করেছি। আর ছোট যে মুরগিগুলো আছে, এই মুরগিগুলো একটু বাইরে চলে গেছে। তো হাঁস মুরগির পাশাপাশি আমার বাগানও দেখতে হবে, তাই গত ৩ দিন সিলেট যাওয়ার কারণে বাগান দেখতে পারি নাই, বাগানে কোনো শ্রম দিতে পারি নাই। তো চলে যাচ্ছি বাগানে। বাগানের এখানে আইসা দেখি যে আরও 2টা মুরগি আমার এগুলো এখানে চলে আসছে, কি খাচ্ছে। তো বাগানে গোবর দেওয়ার পর আমি সিলেট চলে যাই। তো এই কয়দিন বাগানে কোনো কাজ হয় নাই। আর গতকাল রাত্রে বৃষ্টি হওয়ার কারণে আজকেও কোনো কাজ হবে না। মাটিগুলো শুকানোর পর এগুলো কুপিয়ে একসাথে গুঁড়ো গুঁড়ো করে এরপর এখানে বীজ লাগাতে হবে। তো আজকের মতো বাগানে কোনো কাজ করতে পারছি না, শুধু ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে যে বাগান আছে এখনও, তাতে নেট দিয়ে বেড়া দিতে হবে। এরপর আমার যে ছোট আরেকটা মুরগি বাচ্চা দিয়েছে, এই মুরগিটাকে দেখাচ্ছি। এই মুরগিটা মোট 14টা বাচ্চা দিয়েছিল, একটা বাচ্চা মারা যায়। বর্তমানে 13টা বাচ্চা আছে। ও খুব হিংস্র, মানে কাছে গেলে ঠুকুর মারে, কাউকেই পাত্তা দেয় না। যে কেউ কাছে গেলে ঠুকুর মারে, শুধু আমাকে ঠুকুর দেয় না এই পর্যন্ত। আমাকে ঠুকুর দিতে গিয়ে একবার ওর একটা বাচ্চাকে ঠুকুর দিয়ে ফেলে। আমি ওর ছোট একটা বাচ্চাকে হাতে নিয়েছিলাম, তারপর ও এটা ছাড়াতে গিয়ে ঠুকুর মেরে ওর বাচ্চাকে ঠুকুর মারে। বাচ্চাটাও এখনও বেঁচে আছে। পিছনে যে মাঝখানে যে সাদা বাচ্চাটা দেখা যাচ্ছে, এটা ওই বাচ্চাটা। তো আজকের মতো ভিডিও শেষ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।